তাই তো শাস্ত্রী শ্রীল কবিরাজ গোস্বামী পাদ উল্লেখ করলেন, ইচ্ছায় অনিচ্ছায় যদি কেউ ভগবানের নাম গুণগান শ্রবণ করে আর সে যদি ভক্ত সঙ্গ করে তাহলে তার ভজনের খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়। ইচ্ছায় অনিচ্ছায় যদি হরিবল ভজনের খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়, তাহলে বললেন এই যজ্ঞের সেবাসাদী কাষ্ঠগণ প্রেমভৃত সিঞ্চন ভক্তি অগ্নি হইল পর্বত। আরো মহাপ্রভু কি বললেন, ওরে হোতা হলেন আমার নিত্যানন্দ, ওহো বাইরে হরির নাম মহামন্ত্র। হোতা হলে নিত্যানন্দ আমার হরি নাম মহামন্ত্র। বাইরে হোতা হলে আমার নিত্যানন্দ, হরির নাম মহামন্ত্র। হোতা হলে নিত্যানন্দ আমার হরি নাম মহামন্ত্র। বাইরে বদ্ধ জীবের মুক্তি কর্ম করিলে, হরে বদ্ধ জীবের মুক্তি কর্ম করি, হরে বদ্ধ জীবের মুক্তি কর্ম করি। হরে বদ্ধ জীবের মুক্তি কর্ম করি। বাইরে এমন দয়াল আর পাবে না, এমন দয়াল পাবে না, এমন দয়াল হবে আর পাবে না। বলি এমন দয়াল আর পাবে না। বহু বাক্যের ফলে বলিতে এসেছে এমন বাক্য দয়াল হার হবে না। বৌবাইকে বলে বলিতে এসেছে রে এমন দয়া আর পাবে না। কেন এমন দয়াল? আপনাদের ঢাকা দক্ষিণের সন্তানের কথা বলছি, মহাপ্রভুর কথা। কখনো ভক্তের চরণে প্রেমাবিষ্ট হয়ে পড়ে, আবার কখনো ভক্ত ভগবানের চরণে প্রেমাবিষ্ট হয়ে পড়ে। এমন দয়াল কি আর কোন যুগে ছিল? আপনি আচরীয় ধর্ম জীবকে শিখায় আর সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আমরা মস্তক নত করি না। অনন্ত কোটি বিশ্ব